আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে হচ্ছে 2024 সালের লাস্ট ভিডিও। এখন হচ্ছে বিকেল ঠিক 5টা 10 বাজে। সো যেহেতু ছাদে এসেছি, চিন্তা করলাম আজকের আমার ডেইলি ব্লগের ইন্ট্রোটা ছাদে থেকেই দিই। আর বেসিক্যালি সকাল থেকে কী করেছে অ্যাজ ইউজুয়াল ডেইলি রুটিন যেটা সেটাই থাকে। আর এই তো আমার মাথায় ফুলটা আমি হিজাবের ওপর দিয়ে লাগিয়েছি পিন দিয়ে। এই তো আমাদের কাছে মাশাআল্লাহ অনেক বেশি ফুল এসেছে। সো আমি, আমাদের হেল্পিং হ্যান্ড আর আমার ননদের মেয়ে আলিশবা পিচে আমরা ছাদে এসেছি আর কি। সো এই তো 2024 সাল কার কেমন কাটলো অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর আমার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষেরই যেমন ভালো মন্দ মিলিয়ে যায়, আমারও আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলিয়ে গিয়েছে। ভালো মন্দ নিয়েই মানুষ। আর কার ফিউচারে কি আছে, নতুন সালে নতুন কিছু হোক, এটা উইশ করলেই হয় না। আসলে সব কিছু কিন্তু আমাদের ভাগ্যে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু লিখে দিয়ে রাখে। আমাদের ভাগ্যটা নির্ধারিত থাকে। এরপরে আমাদের ভাগ্য আমরা চাইলে বদলাতে পারি যদি আমরা সেইভাবে সৃষ্টিকর্তার নাম আরাধনা করি। এবং সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছুই সম্ভব, অনেক কিছুই পারে চেঞ্জ করে দিতে। তো এটাই, কোনো খারাপ লাগা, কোনো আফসোস আসলে নাই। আগে যেমন আফসোস থাকতো, দিন যত যাচ্ছে, বয়স বাড়ছে, তত বেশি আফসোসগুলো কমে যাচ্ছে। এটা আলহামদুলিল্লাহ যে বুঝদান আসছে। বয়সও হয়ে যাচ্ছে, যদিও মনটা এখনও মনে হয় যে না ছোটই আছি, বাট বয়স তো আসলে থেমে নেই। ওই যে আমার সাথে হচ্ছে আরও দুইজন আমার পাহারাদার এসেছে। সো আমার ডেইলি রুটিনটা কিন্তু একদমই সিম্পল। মাঝে মধ্যে রান্না করি ইচ্ছা করলে, তা নাহলে ম্যাক্সিমাম টাইম কিন্তু আমার শাশুড়িই রান্না করে। যেহেতু অনেক ফ্যামিলি মেম্বার, সো এক একজনের এক এক পছন্দ। এটা মা মানে যাদের মা উনি ভালো বুঝে আর কি। সো দ্যাট ওইভাবে আমার যখন শখ হয় বা মনে চায় এটা ওইটা করি, তখন করি। তো সেভাবেই রান্নাবান্না খাওয়া দাওয়াই ছিল আজকে। তো এই তো প্রতিদিনকার মতো ভোর 6টায় অ্যালার্ম দেই, ঘুম থেকে উঠে আশা করি যে ফজরের নামাজ আদায় করবো। বাট একদিনও উঠতে পারি না, যেহেতু ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়। চাইলেও তাড়াতাড়ি কেন জানি ঘুমাইতে পারি না ইদানিং। তো এই তো অবশেষে 8টা বাজে উঠলাম ঘুম থেকে। বাহিরে তখনও অনেকটা কুয়াশা কুয়াশা ছিল। দেন হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম। এই তো এভাবেই 2024-এর লাস্টের দিনটা আমার শুরু হলো। যদিও প্রতিটা দিন প্রায় আমার সেমই যায়, যেহেতু আমি বাহিরে কোনো জব করি না। আর বাহিরে জব করলেও সেই দিনটাও সেমই যেত, কারণ সেমভাবেই জবে যেতাম, আসতাম বাসায়। এই তো ফ্রেশ হয়ে একটু মুখে ক্রিম দিয়ে নিলাম। আর আমার না মুখে অনেক বেশি, প্রায় 2 মাস ধরে অনেক বেশি পিম্পল হয়েছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমি অনেকগুলো প্রায় 7,000 টাকার প্রোডাক্ট কাশ্মীরি বিউটি বাই জিনিয়া থেকে কিনেছি। বাকি আরও কিছু ফেসিয়াল স্ক্রাব বা সল্ট এগুলোও কিনেছি। প্রায় 10,000 টাকার মতো স্কিন কেয়ারের প্রোডাক্ট আমি কিনেছি, ইউজও করছি। বাট ব্রণগুলো হালকা একটু কমেছিল, বাট এখন আবারও হচ্ছে। কেন আসলে বুঝতে পারতেছি না যে কেন, কি কারণে আমার এই ব্রণগুলো যাচ্ছে না। এটার জন্য অনেক বেশি খারাপ লাগতেছে আর কি। কি করলে যে ব্রণগুলো যাবে বুঝতেও পারতেছি না, স্কিনের অবস্থা একটু ভালো হবে। তো এই তো আমি এখানে ফ্রেশ হয়ে এসে একটু ময়শ্চারাইজার দিলাম, টোনার দিলাম ফেসে। দেন হচ্ছে আমার বিছানাটা একটু ঠিকঠাক করে নিলাম। অন্যান্য দিন আমার হাজব্যান্ড যখন থাকে তখন ঝুমাই বিছানাটা ঠিক করে দেয়, আর আমি একা থাকলে অত বেশি এলোমেলো হয় না, তাই আমি ঠিক করতে পারি। আর এই তো এটা হচ্ছে সকালবেলা ডিম সিদ্ধ দিয়েছে ওই পাশে। দুপুরে রান্না করবো আমার শাশুড়ি। আর এদিকে ঝুমা আমার চা বসিয়ে দিয়েছে, চা বানাচ্ছে। ফুল ভিডিওটা র ভয়েসেই থাকছে। কি জ্বালাইছে, কি জ্বালাইছে? ও হ্যাঁ, আমি 4টা বাজে না, 3টার দিকে মনে হয়, এমন হবে। বছরের লাস্টের দিনের ভিডিওতে ঝুমাকে নিলাম। আজকে 2024 তুমি আমাকে জিরো কল দিচ্ছ? জিরো কল দিয়ে কি তুমি আমাকে চিকন বানাইতে চাও? ও
তাই না, আমিও তো এই জন্য বলি আমার চায়ের মিষ্টিটা একটু অন্যরকম লাগে, চিনির মতো লাগে না, এই জন্যই তো চিনির মতো লাগে না, আমিও তো বলি কিনে মিষ্টিটা একটু অন্যরকম লাগে। যাক ভালো, এই কদিন ধরে খাইতেছে যেহেতু খাই অভ্যাস করি, কিন্তু এটাও তো মানে এটা খাইলে যে একদম কমে তা নাকি না, যাক খাই। এই যে মেরি কাপ, এই যে আমার কাপ, আরেকটা এরকমই কাপ ছিল কালো, এটা হচ্ছে এই যে এই মহিলা, এই যে মেয়েটা ও হচ্ছে ভেঙে ফেলছে আলসেমি করে, কাপ উঠাইতে যায় ওইখান থেকে টাস পরে এটা নামাইছে, কিন্তু এটা ধরতে মানে সুবিধা না, চারকোনা তো হ্যান্ডেলটা, ওইটা ধরতে সুবিধা ছিল। ছাঁকো ছাঁকো ছাঁকো, আবারও শুকাই গেল, পানি দিছে আবারও শুকাই গেল, ছাঁকনি কই দেখ। টোস্ট বিস্কিট আছে না, নাড়া দিবে কে? আমি আমি নাড়া দিব? হ্যাঁ হ্যাঁ আমি তো দিই, কিন্তু তুমি যেহেতু বানাই দিচ্ছ তাহলে তুমি নাড়া দিয়ে দাও, হয়েছে দাও। ছাদে যে দেখে আসলাম ওই দিনের ফুল না, কয়টা? 3টা? 5টা। ঠিক আছে যাও। মাছ রান্না করবো, এইটা এটাকে আমাদের এখানে বলে যে কাবেলি মাছ, এটা হচ্ছে আলু আর বেগুন দিয়ে ঝোল করবো। এখানে কাবেলি নাম বলে জানি না, আমার মনে হয় যে সব জায়গায় কাবেলি মাছই বলে। সবজিটা ভালো মতো কষানোর পরে মাছটা দিয়ে দিব, পাশে তেলাতে করে দেবো। এখনো হচ্ছে আমার অনেক ক্ষুধা লাগছে, এই জন্য হচ্ছে আমি পানি পুচ খাবো, ডিমের কাছে নিয়ে আসো, একটা দিচ্ছে আরেকটা দিচ্ছি, আমি একটা ঝুমা দিয়ে দিছে। লবণ দিচ্ছে পানিতে? হ্যাঁ, আর এই যে এটা কষানো হইতেছে। আর আমার হাজবেন্ড যেহেতু ঢাকায় নেই, সে তার কর্মস্থলে আছে, আর সপ্তাহের মাঝখানে এখন তার আসা পসিবলও না চাকরি বাকরি রেখে, সো বাইরে কোথাও যাওয়া হয় নাই। আমি এই তো দোলনাতে দোল খাচ্ছি আর বসে আছি আর ব্লগ করতেছি, আর ওই পাশ থেকে কালিজমা আমাদেরকে এরকম বড় বড় চোখ করে তাকায় আছে। আর এই তো যদি আমার হাজবেন্ড থাকতো তাহলে মেবি আমরা রাতের বেলা বাহিরে যেতাম, অথবা আগামীকালকে বাহিরে যেতাম ঘোরার জন্য। আর ও একটু দাঁড়াইতে যাচ্ছে না, ওকে সারাক্ষণ কোলে কোলে রাখতে হয়, চিল্লে পড়ে যাবে কিন্তু। তো এই তো ব্লগটা এখানেই শেষ করে দিব। সবার আগামী বছর অনেক ভালো যাক এই কামনায়, আশা করছি এই বছরের যত না পাওয়া আছে আগামী বছর যাতে সেগুলো পূরণ হয়ে যায়। আর তাছাড়া আমাদের জন্য যেটা ভালো, আমাদের মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদের সবার ভাগ্যে সেটাই লিখে রাখেন, যেটা আমাদের সাথে ঘটে সেটাকেই আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।